শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ঢাকা। সেই চিঠির কোনো উত্তর না দিয়ে উল্টো ভারতে হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ালো মোদি সরকার। এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, ঢাকাকে কি ইঙ্গিত দিল দিল্লি? হত্যা, গুমসহ অসংখ্য মামলার আসামি দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু মোদি সরকার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবার বিষয়ে এখনো মুখ খুলেনি, বরং তাকে ভারতেই পুনর্বাসন করে যাচ্ছে মোদি সরকার। আর এতেই দুই দেশের সম্পর্কে দিন দিন দূরত্ব বাড়ছে বলে মনে করছেন সচেতনরা। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারত সরকার এমন এক সময় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো যখন মোদি সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তার অবস্থান সুনির্দিষ্টভাবে জানা গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তাকে রাখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। গত ২৩ ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। হাসিনার ভারতে আশ্রয় এবং বাংলাদেশের প্রত্যাপনের বিষয়টি আইন ও চুক্তির মারপ্যাচে যথেষ্ট জটিল বলেও জানান তারা। ওই কর্মকর্তারা আরও বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। হিন্দুস্তান টাইমস গত ৩ ডিসেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলেছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার যে অনুরোধ করছে তাতে ভারত সরকারের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশের কূটনৈতিক নোটের সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে। আর সে কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে। ভারতে কোনো উদ্বাস্তু আইন নেই, তাই ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অনেক আগেই বাতিল করা হয়েছে কূটনৈতিক পাসপোর্টও। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে জানান, গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়াও জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে শেখ হাসিনার নামও।